হঠাৎ করে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমরা কেউই ভেবে উঠতে পারিনি। তাই জন্য এতদিন ধরে তোমাদেরকে আমরা কোনো ভিডিওই আপডেট দিতে পারিনি। বাড়ির পরিস্থিতি এখন খুবই খারাপ, কারণ মন মেজাজ তেমন ভালো নেই, কারণ বাড়িতে আমার কাকা শ্বশুর মশাই মারা গিয়েছেন। আর আজকে ছিল ঘাট। আর বাড়ির অবস্থাও তেমন একটা ভালো নেই, কারণ মা খুব অসুস্থ, পায়ের হাঁটু ব্যথা নিয়ে ভীষণ পরিমাণে ভুগছে। আর তোমরা দেখলে তো আমি বারান্দার মধ্যে রান্না করছি, কারণ আগে আমি রান্নার ভিডিও দিতাম, সেখানে আমি রান্নাঘরেই রান্না করতাম। কিন্তু রান্নাঘরটা যেহেতু আমাদের ঘর থেকে অনেকটাই দূরে, তাই জন্য আমার পক্ষে যাওয়াটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, বিশেষ করে যখন আমি রাতে রান্না করতে যাই। আর এখন যেহেতু মায়ের পায়ের অবস্থা খুবই খারাপ, মা একদমই হাঁটতে পারে না, তাই জন্য মায়ের পক্ষেও রান্নাঘরে গিয়ে রান্না করা একদমই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তোমাদেরকে আমি অনেক দিন আগেই ভিডিওতে বলেছিলাম যে আমাকে বাড়ির কাজ তেমন কিছু করতে হয় না, কারণ আমার শুধু ছেলের কাজগুলোই আমি করি, মানে ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, পড়াশোনা করানো, ওর জামা কাপড় ধোয়া, এই সবগুলোই। আর বাড়ির যে সমস্ত সংসারের কাজ, যেমন রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, সেই সব কাজগুলো মাই করতো। আর এখন আমার যেরকম পরিস্থিতি, আমার পক্ষেও সমস্ত কাজকর্ম করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর এই সময় এই অবস্থায় যদি একটু হাঁচি কাশি হয়, তাহলে যে কি পরিমাণ কষ্ট হয় সেটা তোমাদেরকে কিভাবে বোঝাই। আর এই দেখো মায়ের অবস্থা, মা একদমই পায়ে প্রেশার দিয়ে হাঁটতে পারে না। এতক্ষণ পায়ে গরম জল দিয়ে সেঁক করছিল, আর সব সময় সাপোর্ট দিয়েই হাঁটে, এছাড়া হাঁটতে খুব সমস্যা হয়। ডক্টর দেখানোর পরেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তো বাড়িতে যেহেতু অসুখ চলছে, আজকে অসুখের 11 দিন, আর আজকে সমস্ত অসুখ মিটে গেল। আজকে আমরা সবাই শুদ্ধ হয়ে স্নান ধান করে তারপর রান্না বসিয়েছি। আর আজকে আমার রান্না করতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, রান্না তো করতেই হবে, রান্না না করলে খাবো কি, তাই না? তাই জন্য আজকে সব কিছু সবজি নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর করেছিলাম ভাত, ডাল আর বিট গাজর আলু ভাজা। এটা দিয়েই আজকে দুপুরের খাবারটা সেরে নিয়েছি। তো যেহেতু আজকে ঘাট ছিল, তো ঘাটের দিন তো ব্রাহ্মণ আসেন, তো বাড়ির সামনেই সেখানেই কাজ হচ্ছিল। তো আমি দূর থেকেই একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম, কারণ আমাকে কেউ বাড়ির বাইরে বেরোতেই দিইনি, সেদিন যেদিন মারা গেছিল সেদিনকেও, আর এখন যখন কাজ হচ্ছে এখনও তাই। আর আমি এখন সারাদিন এই ঘরের মধ্যেই থাকি। আর এখন যে এক একটা দিন কিভাবে কাটছে সেটা তোমাদেরকে কিভাবে বলবো। আর এখন আমার 7 মাস রানিং চলছে। এখন উঠতে বসতেও আমার অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তাও কিছু করার নেই। বাড়ির এরকম একটা পরিস্থিতি, আমাকে তো সব কিছু করতেই হবে, তাই না বলো? আর যেহেতু এই কদিন তোমাদের সাথে কোনো ভিডিও আপডেট দেওয়া হয়নি, তাই একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো।